বেশ্যাদের সাথে চলাফেরা বেশি হলে সবাইকে বেশ্যা মনে হবে। এটা খুবই স্বাভাবিক। মানুষের মুখোশ পরে অনেকেই মানুষের মতো মনে হলেও সবাই কিন্তু মানুষ না। অনেকেই মানুষের মুখোশ পরে জানোয়ার আমাদের সমাজে আশেপাশে বসবাস করে। একজন রাজনৈতিক নেতা বা ব্যক্তি তিনি যেভাবে নিকাবকে বেশ্যার কর্মকাণ্ডের সাথে তুলনা করেছেন এটা অত্যন্ত নিন্দনীয় এবং বর্জনীয়। তার এই বক্তব্যকে আমি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি এবং প্রতিবাদ জানাচ্ছি আমি একজন মুসলমান হিসেবে। আরেকটা কথা বলবো, ফেরাউন হতে যায়েন না। ফেরাউন হলে আল্লাহ তাআলা তার বিপরীতে মূসাকেও প্রেরণ করেন। হাসিনাও এরকম উদ্ধত্ত সম্পন্ন কথা বলেছিল, অনেক কিছু করেছিল, অনেক ক্ষমতা দেখিয়েছিল, কিন্তু সেই ক্ষমতা চিরস্থায়ী হয় না। দেখেননি পরিণতি কী হয়েছে। সো আপনারাও সতর্ক হন, এ ধরনের কথা বলা থেকে বিরত থাকুন, না হলে অচিরেই আপনাদের পরিণতি সেরকম হবে। সেটা আপনি যেই দলেরই হন, ঠিক আছে, আপনি বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দলেরই হন, কিন্তু যখন অহংকার আপনার মাঝে আসবে, আপনি যখন আল্লাহর আইনকে নিয়ে চ্যালেঞ্জ করা শুরু করবেন, তখন বুঝবেন যে আপনার ধ্বংস অনিবার্য। আল্লাহ তাআলা আমাকে হেদায়েত করুক, বাংলাদেশের এই সমস্ত মানুষগুলোকে আল্লাহ হেদায়েত দান করুক, তাদেরকে সঠিক বোঝ দান করুক। আমিন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।